This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাড়ির পলিউশন পেপার ঠিক না থাকায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দীর্ঘক্ষণ আটকে রাখায় বাতিল হলো শিশুর চোখের অস্ত্রোপচার। সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের কর্মীর বিরুদ্ধে অভিযোগ 2000 টাকা না দেওয়ায় আটকে রাখার অভিযোগ। শনিবার দুপুরে হাওড়ার সাঁতরাগাছি গড়ফার কাছের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা শেখ সৈদুল তার শিশুকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে আসার সময় সাঁতরাগাছিতে গাড়ি আটকায় পুলিশ। বারবার আবেদন করা সত্ত্বেও রেহাই পায়নি শিশুর পরিবার। ফাইন নয়, দিতে হবে অতিরিক্ত টাকা, অভিযোগ শিশুর পরিবারের। পুলিশের বিরুদ্ধে নবান্নে অভিযোগ পরিবারের। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি হাওড়া সিটি পুলিশের। এদিকে এই ঘটনার প্রতিবাদে আক্রান্তকারীরা ফেসবুকে পুরো বিষয়টি পোস্ট করে জানান। শিশুটির মা জানান, আমরা বলি শিশুর চোখের অপারেশন আছে, হাতে পায়ে ধরি, তবু ওরা শোনেনি। দেরি হওয়ায় আমার সন্তানের অপারেশন হলো না। এদিকে শিশুর কাকা সাহিল জানান, আমরা বলি আইনতভাবে ফাইন কাটুন, কিন্তু পুলিশ শোনেনি। অতিরিক্ত টাকা চাওয়া হয় তাদের কাছ থেকে। আমাদের কাগজপত্র নিয়ে নেয়, গাড়ির ব্লু বুক নিয়ে নেয়। অন্য আর এক পুলিশ অফিসার এসে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমাদের ছেড়ে দেয়, কাগজপত্র ফেরত দেয়। কিন্তু এইসব করতে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, চোখের অপারেশনটা হয়নি। এদিকে পুরো অভিযোগ অস্বীকার করে পুলিশ। সেখানকার পুলিশের এক অফিসার বলেন, আমরা ওদের ছেড়ে দিয়েছিলাম, গাড়ির কাগজপত্র দেখছিলাম, ব্লু বুকটা দেখছিলাম, কিন্তু ব্লু বুকটা ওরা জোর করে হাত থেকে ছিনিয়ে নেয়। তখন কনস্টেবল ব্লু বুকটা সিজ করে দেয় বলে জানান তিনি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আমাদের জোর করে ব্লু বুক নিয়ে রেখে দিচ্ছে। এটাই আমাদের দেখুন কি অবস্থা করছে পুলিশ প্রশাসন, আইনকে কিভাবে করছে দেখুন। আমরা বাচ্চা, এই ছোট বাচ্চা মেয়ে, দুটোর সময় ওটি আছে, এই ছোট বাচ্চা মেয়ে ইনার সাথে কিরকম ভাবে অভদ্র ব্যবহার করছে দেখুন। 1 ঘন্টা ধরে আমাদেরকে আটকে রেখেছে, আমরা 1 ঘন্টা ধরে আটকে রেখেছে আমাদের। পেপার ফেল, আপনি কেস দিন না, আপনি কেস দিন না। আপনি কি করে ব্লু বুক নিয়ে রেখে দিচ্ছেন? ব্লু বুক কেন লাইসেন্স নিতে পারে? আপনি লিগালি ভাবে কেস দিন। পেপার ফেল আছে, আপনি কেস দিন। আপনি পেপার ফেল আছে, আপনি কেস দিন। পেশেন্টকে নিয়ে যাচ্ছি, এইটুকু পেশেন্ট আপনারা কি করে করতে পারেন? আপনার অমানবিক, আপনারা কি করে এত অমানবিক হতে পারেন? ছোট বাচ্চা, আপনাদের এটা মানবিক নেই? আপনারা হ্যারাসমেন্ট করাচ্ছেন। আপনারা কি করেছেন? আপনারা কোনো মাপ, স্যারের নামটা কি? আপনার নামটা হলো, আপনার আমরা হাইকোর্টে যাবো আমরা। আপনি তরুণ কুমার জানা আপনার নাম? তো তরুণ কুমার জানা আপনার নামে আমরা হাইকোর্টে যাব, আপনারা দেখবেন। এই তো আজকে ওটির ডেট দিয়েছিল, 1 মাস দৌড়ানোর পর আমার বাচ্চাটাকে আজকে ওটির ডেট দিয়েছিল। আমি হাত পা ধরেও বলছি, স্যার একটু দেখুন আমার বাচ্চার দিকে, আমার বাচ্চার লেট হয়ে যাচ্ছে, আজকে ওটির ডেট দিয়েছে। আপনি যা করবেন, আপনি ইনলিগিনভাবে এটা করেন না, আপনি কেস দিয়ে দিন, আমরা কেস নিয়ে চলে যাচ্ছি, যা করার করুন, কিন্তু আমার বাচ্চাটার সময় মতো ওটি না হলে ও চোখে দেখতে পাবে না। আমি কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও অনুরোধ করছি, কিন্তু একবারও আমাকে শুনিনি। না, আজকে ঘুরিয়ে দিল আমাদেরকে। অনেক করে রিকোয়েস্ট করেছি, ওখানেও বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম, অনেক করে বলেছি, কিন্তু ওরা তাও বলছে না, আমরা সিস্টেমের বাইরে যেতে পারবো না, টাইমের সময় আসতে পারে না, ভর্তি করতে পারবো না। না, আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি যে স্যার, আমি আপনার মেয়ের মতো, আমার বাচ্চাটার দিকে তাকানোর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দিন একটু তাড়াতাড়ি, ওটির সময় আছে, ওর সময় পেরিয়ে যাচ্ছে, তাও উনি ছাড়লেন না। হ্যাঁ, 2 ঘন্টা ওখানে লেট করে দিল। না, একটা চোখের হয়েছিল, আর একটা চোখের আজকে করে নিতে ডেট দিয়েছিল, তাড়াতাড়ি করে নিতে বলেছিল, না হলে ব্লিডিং চলে আসবে, কিন্তু তারা তাও শুনেনি। আমি হাতে পায়ে ধরে বলার করতে ছিল। ডাক্তারবাবু কিছু বলেনি, বলছে যে দেরি হয়ে গেছে, আজকে ভর্তি নেওয়া যাবে না, বলছে আপনারা টাইমে আসবে না, তো আমরা কি করব? আমার নাম ফিরোজা বিবি। আমি মা, বাচ্চার মা। আমি দেখে ছেড়ে দেবো। তারপরে আমরা সমস্ত কাগজ দেখালাম, মেডিকেলের কাগজ, বাকি গাড়ির কাগজ সমস্ত দেখালাম। দেখানোর পরও ওনারা করে দেখলো যে গাড়ির পলিউশনটা ফেল আছে।
ফেল আছে থাকার কারণে আমরা যখন বললাম সলিউশন ফেল আছে, তখন বললাম স্যার অনলাইন স্যার যা চালানো হয় স্যার আপনারা করে দিন, আমরা লেট হয়ে যাচ্ছে স্যার, আমাদের পেশেন্টের ব্যাপার, ওটির 2টো সময় দেওয়া আছে, নাহলে স্যার খুব সমস্যার মধ্যে পড়ে যাব। করে স্যারকে বললাম, না স্যার তখন বলল যে কত কি দেবে। আমরা তখন বললাম কত কি বলতে স্যার, না এরকম কত দিতে পারবো বলো। আমরা সেটা বুঝতে পারলাম না। বললাম স্যার লিগালি ভাবে যেটা অনলাইন চালানো হয় সেটা আপনি করে দিন, আপনি কেস দিয়ে দিন, আমরা আমাদের পেমেন্ট করে আমরা কেসটা তুলে নেব। না তখন স্যার বললো যে এরকম কত দেবে, 2000 টাকা দাও। তখন আমরা বললাম যে স্যার মানে 2000 টাকা এটা কিসের জন্য। না আমি এই বলতে বলতে আমার দাদা, যে আমাদের গাড়ির মালিক যে দাদা, উনি 200 টাকা বের করে দিয়ে দেয়। 200 টাকা যখনই বের করে দিয়ে দেয়, ওনার হাত থেকে মানে ব্লু বুকটা তখন কেড়ে নেয়, কেড়ে নিয়ে বলছে যে ওই টাকা দিয়ে খেতে খেতে তোমরা চলে যাও। ব্লু বুক গাড়ির কাগজগুলো সমস্ত নিয়ে নেয়, বলছে খেতে খেতে তোমরা এবার চলে যাও। তখন আমরা বললাম যে আজকে 2টোর মধ্যে ভর্তি হবে, 4টার পরে ওটি হবে। তারপরে এখান থেকে স্যাররা আমাদের অনেক রিকোয়েস্ট করেছি, সমস্ত মেডিকেলের কাগজ দেখিয়েছি, বললাম যে স্যার যেটা লিগালি ভাবে যেটা আপনার প্রসেসর হয় আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই, আপনার যেটা কেস দেওয়ার আপনি দেন, আমরা অনলাইন পেমেন্ট করে আমরা কেস তুলে নেবো। স্যার বলছে যে ওইভাবে হবে না, তোমরা আমাদের ওই কাগজপত্র আটকে নিয়ে বলছে তোমরা চলে যাও। না আমরা যে চলে যাব, আমরা কিসের আধারে যাব? হসপিটালে গিয়ে আমার পেশেন্ট আমরা ভর্তি করতে পারলাম না, আমরা পেশেন্টকে ভর্তি করতে পারলাম না। তারপরে এই পেশেন্টের এই বাচ্চাকে আমরা এখন কোথায় কি করবো আমাদের এই সিচুয়েশনের মধ্যে। আমরা তো এমনি মিডিল ক্লাস, আমাদের সেরকম যদি অর্থশালী হতাম আমরা, না আমাদের এডমিটই হয়নি, না লেট হয়ে গেছে, ওনাদের একটা সময় সিস্টেমেটিক তো আছে। আমরা তো সেক্ষেত্রে মেডিকেলের পুরো সমস্ত বিষয়গুলো দেখিয়েছি, বলেছি, তার সত্ত্বেও আমাদের কোনো কথা শুনে একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি একবারের জন্য ভাবেনি যে বাচ্চার ব্যাপার, মেডিকেলের ব্যাপার একটুও ভাবেনি। ওনার সমস্ত দেখিয়েছি, না বাচ্চার অপারেশন হলো না। এটার জন্য আমরা মানে আমাদের এমনি আমরা অর্থশালীর দিক থেকে আমরা এমনি মিডিল ক্লাস, আমরা যদি আমাদের অর্থ হতো আমরা যেখান থেকে প্রাইভেট জায়গা থেকে আমরা টাকা পয়সা পেয়ার করে আমরা করে নিতাম। আমাদের অর্থ নেই বলে তো আমরা সরকারি সংস্থার মধ্যে গেছি, কলকাতা মেডিকেল কলেজ, একটা ওর ডান চোখের অপারেশন হয়েছে, ওর লেন্স পরানো হয়েছে। আমরা এত বলার পরে যে আজকে যে আমরা এই যে ছুটি মানে হলো না, 2-3 সপ্তাহ পুজোর ছুটি পড়ে যাচ্ছে, দুর্গা পূজার ছুটি, আমরা ইমার্জেন্সি তো বাচ্চাকে ওটি করাতে পারছি না, আমাদের অর্থ নেই আমাদের কাছে, আমরা আর মেডিকেলও সেখানে করতে পারছি না, আমাদের অর্থ নেই, প্রাইভেটেও করাতে পারছি না, হলো না। বাচ্চাটার ভবিষ্যৎটা আমরা এখন কোথায় যাব? ডাক্তার বাবু ওনাকে অনেক রিকোয়েস্ট করে বললাম, ওনারা বলছে যে এরকম তোমাদেরকে সিস্টেমের মধ্যে আসতে বলা হয়েছে, তোমাদের সিফারিশ করে তোমাদের উপর থেকে চাপ হওয়ার জন্য মানে তোমাদের ডক্টরবাবু সিফারিশ করেছে বলে আমরা তোমাদেরকে কোনো রকম আসতেই বলেছি সময়ের মধ্যে। এবার তোমাদের রাস্তায় যদি সমস্যা হবে সেটা তো আমরা দায়ী নয়, হলো না। ওদের রাস্তায় যদি সমস্যা হয় সেটা তো আমরা তো দায়ী নয়, ওনারা অ্যাকসেপ্ট করলো না। আমার নাম শেখ সাহেদুল, আমি ওনার চাচু হই। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে